বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬ এর ক, পৃষ্ঠা নম্বর ৪৪, ২ নাম্বার মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। যে এখানে দেখো কিছু অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। অর্থাৎ পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো যে সেটা মিশ্র ভগ্নাংশ হবে নাকি পূর্ণ সংখ্যা হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে ১ নম্বর অঙ্কটি করছে। দেখো বন্ধুরা, এই ভগ্নাংশটি যদি আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা ভাগ করব। এই যে হর ৩ আছে, এটা আমরা এখানে রাখছি। তারপর ৭, ৭টা আমরা এখানে দিচ্ছি। এটা আমরা ভাগ করব। তাহলে ভাজ্য ৭ আর ভাজক ৩ ভাগ করব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। তাহলে ৩ বার দিলে বেশি হয়ে যায়। ৩ দুগুণে ৬, ভাগশেষ ১। ৭ থেকে যদি ৬ বাদ দেই তাহলে ১ হয়। বন্ধুরা, যদি ভাগশেষ থাকে তাহলে সেটা হবে মিশ্র ভগ্নাংশ, আর যদি কোনো ভাগশেষ না থাকে অর্থাৎ ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। এবার আমরা লিখব সুতরাং তাহলে এই যে এটা সমান সমান, এই যে দেখো এখানে যে আমরা ভাগটা করেছিলাম, এই যে যেটা ভাগফল হবে সেটা আমরা সবার প্রথমে লিখব, তারপর একটা দাগ দেব। ভাগশেষ যেটা আছে সেটা সবার উপরে বসবে, আর ভাজক যেটা থাকবে সেটা নিচে বসবে। দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ হলো। এবার দেখো এই যে ৩ দুগুণে ৬ আর ১ ৭, এই যে দেখো এটার সাথে মিলে গেছে। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করছি। এটাও আমরা ভাগ করব। তাহলে এই যে ৫, ২১, ৪ ৫ এ ২০, বিয়োগ করলে হবে ১। বন্ধুরা, আগে বলেছি যদি ভাগশেষ থেকে যায় তাহলে সেটা হবে মিশ্র ভগ্নাংশ। সুতরাং এবার দেখো যেটা ভাগফল হবে সেটা আমরা সবার প্রথমে লিখব, তারপর একটা দাগ দেব, ভাগশেষটা উপরে লিখব, আর ভাজক যেটা থাকবে সেটা আমরা নিচে লিখব। এই যে দেখো ৪ ৫ ২০ আর ১ যোগ করলে হয় ২১। এবার ৩ নম্বর অঙ্কটি করছি। এবার এটাও ভাগ করব। তাহলে ভাজক ৯ ভাজ্য ৩৬, ৯ × ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬। তাহলে এটা মিলে যাচ্ছে। ৪ বার দেওয়াতে এখানে হচ্ছে ৩৬। ভাগশেষ ০। বন্ধুরা, আগেই বলেছিলাম ভাগশেষ যদি ০ হয় তাহলে সেটা হবে একটা পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং ৩৬, ৯ সমান এই যে ভাগফলটাই হবে উত্তর ৪। তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম। এবার ৪ নম্বর অঙ্কটি করছি। আবার এটা ভাগ করব। ভাজক ১১ ভাজ্য ৭৮, ৭ ১১ ৭৭, বিয়োগ করলে হয় ১। যেহেতু ভাগশেষ আছে তাই এটা হবে মিশ্র ভগ্নাংশ। সুতরাং যে ভাগফলটা আগে বসবে, তারপর একটা দাগ দেব, ভাগশেষটা উপরে যাবে, আর এই যে ভাজক যেটা আছে সেটা সবার নিচে হবে। এবার ৫ নম্বর অঙ্কটি করছি। এবার এটা ভাগ করব। ভাজক ১০ ভাজ্য ২২০, ১০ দ্বিগুণে ২০, বিয়োগ করব, বিয়োগ করলে হয় ২। যাচ্ছে না তাই একটা শূন্য এখানে কেটে আনলাম। আবার ১০ দুগুণে ২০, তাহলে ভাগশেষ ০। তার মানে এটাও হবে একটা পূর্ণ সংখ্যা। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ হবে না। সুতরাং ২২০ ১০ সমান এই যে ২২। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।